নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য দুর্দান্ত একটা স্কিম আপনাদের চালু হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, যেটার মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে 3,000 টাকা করে ভাতা পাবেন। যারা খেটে খাওয়া মানুষ, যারা কাজ করে আপনাদের সংসার চালাচ্ছেন, বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন, খেটে খাওয়া কাজের সাথে, তো তাদের জন্য দুর্দান্ত একটা স্কিম নিয়ে চলে এসেছে। এবং এই স্কিমের আওতায় আপনারা যদি পড়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু 3,000 টাকা করে ভাতা পাবেন এখান থেকে। তো এই ভাতা পেতে হলে আপনাদের কত টাকা করে দিতে হচ্ছে, এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের 50% আপনাদের কিন্তু সরকার এই ভাতা দেবে। যে 100 টাকা জমা দেন, সরকারও 100 টাকা আপনার খাতে জমা দেবে। তারপর 200 টাকা সেটা আপনার প্রত্যেক মাসে মাসে আপনার কিন্তু অ্যাকাউন্টে জমা হবে। তো কিভাবে আপনারা এই স্কিমের আওতায় আসবেন এবং কিভাবে আপনারা আবেদন করবেন, গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন। তাই কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। তো বাঁ দিকে একটা স্ক্রিন রেকর্ডার আপনাদেরকে দিয়ে রাখছি, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, আমি একটা ওয়েবসাইট এখানে আমি খুলে রেখেছি, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনার পুরো ডিটেলসটা জানতে পারবেন যে আপনাদের কি কি বলা হয়েছে। তবে এই ওয়েবসাইটে পুরো ডিটেলসটা আপনাদেরকে জানানো হয়নি যে আপনি কত টাকা দিলে কত টাকা পাবেন। সেই সমস্ত ডিটেলসগুলো আপনাদের একটা পিডিএফ এর আকারে আপনাদেরকে ডিটেলসে জানাবো, সেটা আমি করে রেখেছি পিডিএফটা। তো আপাতত এই ওয়েবসাইটটাকে আমি দেখাচ্ছি আপনাদের কি কি এখানে সুবিধা আপনারা পাবেন এবং কত টাকা সুবিধা আপনারা পেতে চলেছেন। এখানে আপনাদের কি বলা হয়েছে দেখুন, সবার উপরে দেখুন প্রধানমন্ত্রী শ্রম মন্ত্রণালয়। এখানে দেখুন আপনাদের প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা। প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা হলো একটি সরকারি প্রকল্প যা অসংগঠিত কর্মীদের বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক সুরক্ষার জন্য। আবেদন করতে গেলে কি যোগ্যতা লাগবে? অসংগঠিত যারা শ্রমিক রয়েছেন তাদের জন্য এই স্কিমটা। বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে এবং 15,000 টাকা মাসিক আয় হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 15,000 টাকা বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না। বৈশিষ্ট্য কি আছে? নিশ্চিত পেনশন পাবেন প্রত্যেক মাসে 3,000 টাকা করে, এবং স্বেচ্ছাসেবী অবদানমূলক পেনশন প্রকল্প, ভারত সরকার দ্বারা মিলিত অবদান, অর্থাৎ কেন্দ্রীয় সরকার থেকে আপনারা এই কিন্তু আপনারা সুবিধা পাবেন। তো আপনাদের একটি পিডিএফ এর আকারে সমস্ত ডিটেলসে জানাচ্ছি যে আপনাদের এই মনধন যোজনা স্কিম আপনারা কিভাবে আবেদন করবে। আপনাদের মধ্যে যে সমস্ত যারা কাজ করছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, তো কোন কোন কাজের উপর ভিত্তিতে আপনাদের এই স্কিমের সুবিধা আপনারা পাবেন। একটা পিডিএফ খুলে নিয়েছি, এখানে আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়েছি যে আপনাদের প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনাটা কি। ভারত সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য বার্ধক্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা অর্থাৎ PMSYM নামক অসংগঠিত কর্মীদের জন্য একটি পেনশন প্রকল্প চালু করেছে। অসংগঠিত শ্রমিকরা বেশিরভাগই গৃহভিত্তিক শ্রমিক, রাস্তার বিক্রেতা, মধ্যাহ্ন ভোজন কর্মী, হেড লোডার, ইটভাটা শ্রমিক, মুচি, ন্যাকড়া বাছাইকারী, গৃহকর্মী, ধোঁয়ার পুরুষ, রিক্সা চালক, ভূমিহীন শ্রমিক, নিজস্ব হিসাব শ্রমিক, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, অডিও ভিজুয়াল শ্রমিক এবং অন্যরূপ অন্যান্য পেশা যাদের মাসিক আয় প্রতি মাসে 15,000 টাকা বা তার কম এবং যাদের বয়স 18 থেকে 40 বছর বয়সের অন্তর্ভুক্ত, তারা এই নতুন স্কিমের আওতায় কিন্তু আপনারা পড়ছেন। কর্মীদের রাজ্য বীমা কর্পোরেশন অর্থাৎ ESIC প্রকল্প বা কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল অর্থাৎ EPFO এর আওতায় আনা উচিত নয়। উপরন্তু তিনি একজন আয়কর দাতা হওয়া উচিত নয়। খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু ট্যাক্স দিতে পারবেন না, তার জন্যই আপনাদের এই স্কিমটা কিন্তু আপনাদের করা হয়েছে। যারা PF আছে, যাদের ESI আছে, সমস্ত স্কিমের আওতায় যারা নেই। এখানে বলা হচ্ছে PMSYM এর বৈশিষ্ট্য কি? এটি একটি স্বেচ্ছাসেবী অবদানমূলক পেনশন প্রকল্প যার অধীনে গ্রাহক নিম্নলিখিত সুবিধাগুলি পাবেন। এখানে বলা হয়েছে এর অধীনে গ্রাহকরা ন্যূনতম নিশ্চিত পেনশন পাবেন 3,000। 8 বছর বয়স হওয়ার পর প্রতি মাসে আপনারা এই 3,000 টাকা করে পেনশন পাবেন। এই পেনশন বলতে পেনশন প্রাপ্তির সময় গ্রাহক মারা গেলে সুবিধাভোগীর পত্নী বা পারিবারিক পেনশন হিসেবে সুবিধাভোগী কর্তৃক প্রাপ্ত পেনশনের 50% পাওয়ার অধিকারী হবেন পারিবারিক পেনশনে। অর্থাৎ এই পেনশনে যার নাম ছিল, তার ব্যক্তি যদি মারা যায়, সেক্ষেত্রে পরিবারে যিনি আছেন, স্ত্রী বা তার অন্যান্য যে আত্মীয় স্বজন রয়েছেন, তারা কিন্তু এই পেনশনের সুবিধা নিতে পারবেন। এখানে বলা হয়েছে দেখুন, পেনশনের প্রাপ্তির সময় গ্রাহক মারা গেলে সুবিধাভোগীর পত্নী বা পারিবারিক পেনশন হিসেবে সুবিধাভোগী কর্তৃক প্রাপ্ত পেনশনের 50% পাওয়ার অধিকারী হবেন। পারিবারিক পেনশন শুধু স্ত্রীর জন্য প্রযোজ্য যদি একজন উপকারভোগী নিয়মিত অবদানে অর্থ প্রদানের মাধ্যমে পরবর্তী স্কিমটিতে যোগদান করার এবং চালিয়ে যাওয়ার অধিকারী হবেন এবং বিধান অনুযায়ী স্কিম থেকে বেরিয়ে যাবেন।
প্রস্থান এবং প্রত্যাহারও আপনারা করতে পারবেন। বলা হয়েছে গ্রাহকের দ্বারা অবদান, এই স্কিমের অবদানগুলি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, জনধন ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট সুবিধার মাধ্যমে করা হবে। অর্থাৎ আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু আপনার অটোমেটিকভাবে আপনাদের সিস্টেম করা আছে, আপনাদের অটোমেটিকভাবে আপনারা কিন্তু অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নিতে পারে, সেরকম সুবিধা আপনারা যদি করতে চান। PMSYM এ যোগদানের বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত গ্রাহককে নির্ধারিত অবদানের পরিমাণ দিতে হবে। প্রবেশের বয়স নির্দিষ্ট মাসিক অবদানের বিবরণ নিচে চার্টে আপনাদের দেখানো হলো। এখানে বলা হয়েছে নিচে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার যদি এই চার্টে বলা হয়েছে আপনার যদি বয়স 18 বছর হয় সেক্ষেত্রে আমাদের 60 বছর পর্যন্ত আপনাদের 55 টাকা প্রত্যেক মাসে আপনাদেরকে দিতে হবে এবং কেন্দ্র সরকার আপনাদের 55 টাকা দেবে। দুটো মিলিয়ে আপনাদের হচ্ছে 110 টাকা। এই 110 টাকা আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সে অ্যাকাউন্টে জমা পড়বে। এটা 60 বছর পর্যন্ত এভাবে কিন্তু জমা পড়বে। 60 বছর পর আপনারা কিন্তু 3000 টাকা করে ভাতা পাবেন। এখানে দেখুন আপনাদের আরও বলা হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা মিলিত অবদান, আপনাদের এই স্কিমে 50% ভিত্তিতে একটি স্বেচ্ছাসেবী অবদানমূলক পেনশন প্রকল্প, যেখানে নির্ধারিত বয়স নির্দিষ্ট অবদান সুবিধাভোগীর দ্বারা চার্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারের দ্বারা মিলিত অবদান। উদাহরণস্বরূপ যদি একজন ব্যক্তি 29 বছর বয়সে এই স্কিমে প্রবেশ করেন, অর্থাৎ এই স্কিমে আপনারা যদি আবেদন করে থাকেন তাহলে তাকে 60 বছর পর্যন্ত প্রত্যেক মাসে 100 টাকা করে আপনাদেরকে দিতে হবে এবং সরকার 100 টাকা দেবে, টোটাল 200 টাকা তার এই অ্যাকাউন্টে জমা পড়বে। এর সাথে এখানে আপনাদের আরও বলা হয়েছে যে এই তালিকাভুক্ত প্রক্রিয়ায় গ্রাহকের একটি মোবাইল ফোন, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, আধার নাম্বার থাকতে হবে। যোগ্য গ্রাহকের নিকটতম যে CSC সেন্টার আপনাদের রয়েছে সেই CSC সেন্টারে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের আধার কার্ডের নাম্বার লাগবে, সেভিংস অ্যাকাউন্ট লাগবে বা জনধন ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে এবং পরে সুবিধা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী মনধন যোজনা স্কিমের ওয়েব পোর্টালে যেতে পারবেন, যা মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং আধার নাম্বার, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, জনধন ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার ব্যবহার করে শংসাপত্রের ভিত্তিতে স্ব নিবন্ধন করতে পারবেন। অর্থাৎ আপনারা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়েও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনাদেরকে বলবো আপনাদের যে আশেপাশে যে CSC সেন্টার, সমস্ত CSC সেন্টারে গিয়ে আপনারা কিন্তু আবেদন করে নিন। এখানে আপনাদের আরও বলা হয়েছে দেখুন পেনশন পে আউট, এখানে একজন সুবিধাভোগী 18 থেকে 40 বছর বয়সে স্কিমে যোগদান আপনারা করতে পারবেন। সুবিধাভোগীকে 60 বছর পর্যন্ত আপনাদের এই স্কিম আপনাদের টানতে হবে। 60 বছর বয়সে পৌঁছানোর পর গ্রাহকরা প্রত্যেক মাসে 3000 টাকা করে আপনারা এই ভাতা পাবেন। পারিবারিক পেনশনের সুবিধাও আপনারা পেতে পারেন। যে সমস্ত ব্যক্তি মারা গেলে তাদের পরিবারে যারা রয়েছেন তারা কিন্তু এই স্কিমের আওতায় আসতে পারেন এবং সুবিধা নিতে পারেন। অভিযোগ নিষ্পত্তি, এখানে বলা হয়েছে স্কিমের সাথে সম্পর্কিত যে কোনো অভিযোগের সমাধান করার জন্য আপনাদের এই যে কাস্টমার কেয়ার নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করে আপনাদের যা অভিযোগ আছে সেটা কিন্তু আপনারা তাদেরকে জানাতে পারেন। আর এটা আপনাদের 24 ঘন্টা আপনাদের খোলা আছে। আপনাদের ওয়েবসাইট থেকেও আপনাদের কিন্তু অভিযোগ জানানোর সুবিধা রয়েছে। আপনাদের যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে অভিযোগ কিন্তু জানাতে পারবেন কোনো কিছু অসুবিধা হলে আপনাদের। তো আপনাদের এই যে আপনাদের ভাতাটা দেওয়া হচ্ছে সেই সময় হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ, যারা লেবার রয়েছে, শ্রমিক রয়েছেন, যে সমস্ত ভূমিহীন শ্রমিক রয়েছেন, তো তাদের জন্যই আপনাদের এই সমস্ত আপনাদের পেনশনগুলো কেন্দ্র সরকার থেকে বার করেছে। 3000 টাকা করে ভাতা আপনারা প্রত্যেক মাস পাবেন। আপনারা যদি এই স্কিমের আওতায় আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের আশেপাশে যে CSC সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যদি আরও ডিটেলসটা জানতে চান সেক্ষেত্রে আপনাদের আশেপাশে যে CSC সেন্টার রয়েছে সেই সমস্ত CSC সেন্টারে গিয়ে কিন্তু আপনারা সমস্ত ডিটেলসে জানতে পারবেন। তো আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি। আপনাদের PM মনধন যোজনা স্কিমটা কি, তবে কত বয়স আপনাদের থাকতে হবে এবং কিভাবে আপনাদের আবেদন করতে হবে সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম। আপনাদের এরকমই আপডেট পেতে চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন, ওখান থেকে প্রত্যেকদিন ডেলিকেটলি আপনারা আপডেট পেয়ে যাবেন।